নেই স্বামী ও সন্তান, এমনকি দেখভালের কেউ। ৯০ বছর বয়সে পরিবারের মাঝে থাকার কথা হলেও নূরজাহান রয়েছে একা এক নির্জন চরে। চারপাশে শুধু নীরবতা আর অনিশ্চয়তা নিয়েই কাটছে তার দিন। পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত চর পেঁচাকোলা। চারিদিকে নির্জনতা, কম বসতি, আর সেই নিঃসঙ্গ পরিবেশেই একা মানবীদর জীবন কাটাচ্ছেন ৯০ বছর বয়সী নূরজাহান। একসময় তার স্বামী, সন্তান ও সংসার ছিল, কিন্তু সময়ের নিষ্ঠুরতায় একে একে হারিয়েছেন আপনজনদের। কয়েক বছর আগে মারা যান স্বামী ও ৪ মাস আগে মারা গেছে তার একমাত্র ছেলে। এরপর এই ছোট্ট খুপড়ি ঘরেই কখনো অনাহারে, কখনো অর্ধাহারে কাটে তার দিন। ৩.৫ মাস ধরে মরে গেছে তোমার কাক। ছেলে পড়ছে মনে করে মেলা বেটার বুঝ আজকে তাই ভাত কাপড় দিব কিনা চলতেছি এইভাবে। সবাই মরে গেছে, আমি মরে গেলে কি হবে? চাল আনি ২ সের একটা পানি খাই, আবার ভাত আদা আছে বাবারে, খালি ভাত আমার ঘাট মাঠ কিছু দেয় না। স্থানীয়দের মতে এমন বয়সে একজন বৃদ্ধার একা বসবাস করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্রুত সরকারি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। হয়তো শুকনা খাবারের একটা ব্যবস্থা করে দিতে পারবো। সেই যদি আসে তাহলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে একটা শুকনা খাবারের প্যাকেট দেব বলে তাকে আমরা আশ্বস্ত করেছি। আমার জানা মতে, যেহেতু আমাদের ট্যাগ অফিসারদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তদন্ত করার সময় ওনাকে বলা হয়েছিল যে আপনাকে অন্য জায়গায় যদি ঘর দেওয়া হবে যাবেন কিনা। উনি বলেছিল যে এখানে যদি তাকে ঘর দেওয়া হয় তাহলে সে থাকবে, অন্য জায়গায় সে যাবে না। মানবিক দৃষ্টিকোণ থেকে নূরজাহান বেগমের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।